হ্যালো স্পোর্টস লাভার্স, আসসালামু আলাইকুম। আমি হারুন। আর তুমি দেখছো স্পোর্টস আলাপ উইথান। চলো আজকে তোমাদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সেকেন্ড লেগ নিয়ে একটু আলোচনা করি। তো শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা আমার ফেসবুকে দেখছো, কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো শুরু করি। তার আগে ফার্স্ট লেগ নিয়ে একটু কথা বলি। ফার্স্ট লেগের ফলাফল তো তোমরা সবাই জানো। সেখানে প্রথম ম্যাচ হয়, সেমিফাইনালে প্রথম ম্যাচ হয় আর্সেনাল বনাম পিএসজি। আর্সেনাল ঘরে মাঠে এবং আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ১ গোলে অলরেডি লিডে আছে পিএসজি। সেই ম্যাচে পিএসজি তাদের গোলকিপার থেকে শুরু করে তাদের স্ট্রাইকার পর্যন্ত যে মানে প্রতিটা পজিশনে প্রত্যেকটা খেলোয়াড় যে টপ নচ পারফরম্যান্স দিছে, এই পারফরম্যান্স যদি তারা শেষ পর্যন্ত আজকের ম্যাচে আগামী ম্যাচে দিতে পারে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ, তারা অবশ্যই তারা এই পারফরম্যান্স যদি তারা জিতে পারে, অবশ্যই তারা কি আর্সেনালকে বিট করবেই স্বভাবত। এরপরে তাদের ফাইনালে ইন্টার হোক, বার্সা যাই হোক না কেন, তারা যদি এই পারফরম্যান্স ধরে রাখে, অবশ্যই তারা ফাইনালেও কি তা আর এই ২ টিমের মধ্যে যেকোনো এক টিমকে বিট করে তাদের ইতিহাসে ১ম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলবে। কারণ লুইস এনরিকে পিএসজিটাকে এমনভাবে বিল্ড আপ করছে, এমনভাবে তৈরি করছে, নতুন করে সাজাইছে, যেখানে মেসি, নেইমার, এমবাপ্পে থাকা অবস্থায় এতটা ভয়ংকর রূপে কখনো আমরা পিএসজিকে দেখিনি। তো আর ট্যাকটিক্স নিয়ে কি আলোচনা করব? এই আর্সেনাল ট্যাকটিক নিয়ে আমার সেমিফাইনাল ফার্স্ট লেগে আলোচনা করছি। তোমরা অবশ্যই যদি ট্যাকটিক সম্পর্কে আরো জানতে চাও, অবশ্যই আমার ফার্স্ট লেগে যে ভিডিওটি আছে ওটা অবশ্যই দেখে আসবা। তো আর আর্সেনালের কথা কি বলবো? আর্সেনাল আজকে তাদের স্বভাবতের মতো ম্যাচ খেলবে। আ মিকেল আর্তেতা বলে দিছে গত ম্যাচ তারা হারছে এবং সেই হারে যে ক্ষোভ, যে রাগ আছে সেটা তারা বুধবার অর্থাৎ পিএসজির সাথে হারতে চায়। জানি না তারা কতটুকু সফল হবে। যেহেতু পার্ক দ্য প্রিন্সে অর্থাৎ পিএসজি ঘরে মাঠে তাদের সাপোর্টাররা কতটা উগ্র বা কিরকম তাদের দলকে সাপোর্ট করে তোমরা সবাই জানো। তো তোমরা এখানে বলবা এই দলের মধ্যে কে জিততে পারে? কারা জিতে কোন দল জিতে ফাইনালে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। চলো সেকেন্ড ম্যাচ নিয়ে আলোচনা করি। সেকেন্ড ম্যাচ হলো বার্সেলোনা বনাম ইন্টারের ঘরের মাঠে সান সিরোতে। মানে বার্সার মানে এই সিজনের সবচেয়ে কঠিনতম ম্যাচ হলো আজকের ম্যাচ। আজকে রাত রাত ১টায়, ঠিক হ্যাঁ, আজকে রাত ১টায় বার্সেলোনা ইন্টারের ঘরে মাঠ কি সান সিরোতে মাঠে নামতে চাচ্ছে উইদাউট এনি লিড। হ্যাঁ, টেনশন এইখানেই। বার্সা সান সিরোতে খেলতে নামছে কোনো ধরনের লিড ছাড়া। এবং বার্সার সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হলো লেফট ব্যাক, রাইট ব্যাক একটাও নেই। হ্যাঁ, কুন্ডে, বালদে ২ জন স্কোয়াডে নাই ইনজুরির কারণে। রাফিনহা, ইয়ামাল এই সিজনে তাদের যে পারফরম্যান্সটা দেখতে পাচ্ছি আমরা, প্রথমে ইয়ামালের কথা বলি। ইয়ামাল লেফট দিক থেকে মানে রাইট সাইড থেকে যে ধরনের পারফরম্যান্সটা করছে, তার পুরাটা মানে অনেকাংশই নির্ভর করছে কুন্দের পারফরম্যান্সের উপরে। কারণ কুন্দে ডিফেন্সিভ সামলে অফেন্সিভে ইয়ামালকে যে ধরনের স্পেস তৈরি করেছে, যেভাবে সাপোর্টটা করছে, যার কারণে ইয়ামাল এত ফ্রিকুয়েন্টলি, এত সুন্দরভাবে, এত চাপমুক্তভাবে খেলতে পারছে। কিন্তু সেই কুন্দে নাই। অপরদিকে ঠিক সেম কাজটাই হইছে বালদে এবং রাফিনহার মাঝে। রাফ বালদে কি ডিফেন্স সামলে অফেন্সিভ ভাবে সে যখন রান মেক গুলো করছে এবং যার কারণে রাফিনা এত বেশি স্ট্রেস পাইছে, রাফিনা এত নির্ভর হয়ে খেলতে পারছে এবং রাফিনার পারফরম্যান্স কি সেটা আমরা এই সিরিয়ালে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ব্যালন ডিওরের বলতে গেলে সবাই এক ব্যাখ্যা করবে যে রাফিন। যাই হোক, এই বার্সেলোনার ২ লেফট ব্যাক, রাইট ব্যাক না থাকার কারণে বার্সেলোনা এই ম্যাচে অনেকটাই কি দুর্বল হয়ে যায়। হয়ে গেছে, এটা স্বীকার করার মতো। আমি একজন বার্সা সাপোর্টার হিসাবেও মনে করি। আর ইন্টারের কথা কি বলব? গত ১৪ বছরে ১৪ ম্যাচ সরি চ গত গত ১৪ ম্যাচে সান সিরোতে তারা কোন ধরনের ম্যাচ হারে না। সান সিরো তাদের এমন একটা তারা সান সিরোতে দুর্গ তৈরি করে নিছে যেখানে তারা লাস্ট ১৪ টা ম্যাচ হারেনি। এবং অপোজিট বার্সা ১৫ সালের পর থেকে যতগুলো সেমিফাইনাল ম্যাচ খেলছে ইউসিএল এ, প্রত্যেকটায় অ্যাওয়ে ম্যাচে হারছে। ইভেন ১৮-১৯ সালে মেসি থাকা অবস্থায় ৩ গোলের লিড নিয়েও অ্যানফিল্ডে আমরা ৪-৩ গোলে হারি। মানে সরি ৪-০ তে হারি। অর্থাৎ এগ্রিমেন্টে ৪-৩ এ আমরা বিদায় হই। মানে এই ট্র্যাজেডি ভোলার মতো না। আজকে জানি আল্লাহ জানে আমরা কোন ধরনের লিড ছাড়া সান সিরোতে নামতেছি। আর অ্যা ইন্টারের কি করব? তাদের যে তারা যে ধরনের হারাম বল খেলে, হ্যাঁ? আর তাদের যে ডিফেন্স লাইন, তাদের ইন্টার হয়তোবা লাউতারো মার্টিনেজ হয়তোবা ব্যাক করবে। স্টার্টিং 11 থাকবে যতটা শুনলাম। আর বার্সা
এই একাদশ যদি বলি আমি, সেজদি থাকবে, দেন ডিফেন্স লাইনে থাকবে এই পাশে রাইটে লেফটে থাকবে ইনিগো মার্টিনেস, কুবার্স এবং আরাহো থাকবে সেন্টারে, আর রাইটে থাকবে এরিক গার্সিয়া। আমরা ডিফেন্সে হয়তো বা তাদের থেকে খুব ভালো সাপোর্ট হবে এরিক গার্সিয়া এবং ইনিগো মার্টিনেসটাই, কিন্তু অফেন্সিভভাবে যে ওই বালদে এবং কুন্দে যে রোলটা প্লে করছে সেটা আমরা পারবো না, এটা ব্যাডলিভাবে মিস করবো। আর মিডফিল্ডে থাকবে পেদ্রি, অলমো, ফ্রাঙ্কি ডিয়ং, আর সামনে হয়তো বা লেওয়া মনে হয় না শুরু করবে, আর শুরু করলেও করতে পারে, তবে ফেরান তরেস, ইয়ামাল এবং রাফিনাই শুরু করতে যাচ্ছে আশা করা যায়, এবং সুপার সাবি যাবে লেওয়া এবং ফার্মিং লোপেস। তো আশা করি ফ্লিক এই টিম দিয়েই এই সিজন সবচেয়ে কঠিনতম ম্যাচ পার করে আসবে, কারণ বার্সা এই সিজনের টার্গেট ট্রাবল জয়, আর ট্রাবল জয় জিততে গেলে আজকে ম্যাচটা জিততেই হবে। তো তোমরা কি মনে করো এই 2 ম্যাচের প্রেডিকশন কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং কারা ফাইনালে যাচ্ছে সেটা অবশ্যই জানাবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এজ এ বার্সেলোনা ফ্যান, মিসকাল বার্সা, মিসকাল কাতালুনিয়া।